তোমার যদি অ্যাটাক অন টাইটান ভালো লাগে তাহলে এই ভিডিওটি দেখতে থাকো, কারণ এই ভিডিওতে আমি তোমাকে 5টা অ্যাটাক অন টাইটানের ফ্যাক্ট বলবো যেগুলো মোস্ট লাইকলি তুমি জানো না। তুমি কি জানো যে একদিনে লিভাই মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমায়? এটা ক্লিয়ার না যে এটা কি ওর রাফ পাস্ট ও জব বা অন্য কিছু কারণে কি না, কিন্তু এটা সম্ভবত এক্সপ্লেন করে যে কেন সে সবসময় এত বিরক্ত থাকে। তুমি কি জানো যে মিকাসা এর নামের পিছনে একটা কুল ব্যাক স্টোরি আছে? মিকাসা শুধু একটা নাম না, এটা 1890 এর দশকের একটা ফেমাস জাপানিজ ব্যাটলশিপের নাম। হাজিমে ইসায়ামা ভেবেছিল যে ফিমেল ক্যারেক্টারের নাম ওয়ারশিপের নামের উপর রাখলে এটা সিরিজটির জন্য গুড লাক নিয়ে আসবে। আর মিকাসার নাম যেখানে হিস্ট্রি থেকে ইন্সপায়ার্ড, সেখানে এরিনের টাইটান ফর্ম ইন্সপায়ার্ড আরো মডার্ন কিছু থেকে। এরিনের টাইটান ফর্ম হঠাৎই তৈরি হয়নি, এর মাস্কুলার বিল্ডটা জাপানিজ এমএমএ ফাইটার রিউশিন ওকামিয়ে থেকে ইন্সপায়ার্ড। ইসায়ামা মনে করেছিল ওকামিয়ের দেহের গঠন একটা টাইটানের জন্য একদম পারফেক্ট। তুমি কি জানো যে সাশা দ্য পোটেটো গার্ল ওয়াজ সাপোজ টু ডাই ডিউরিং দ্য ক্ল্যাশ অফ দ্য টাইটান্স আর্ক, কিন্তু ইসায়ামার এডিটর এই বিষয়টি নিয়ে এত স্যাড হয়ে যায় যে ইসায়ামা তার ডিসিশন চেঞ্জ করে ফেলে এবং সাশাকে বাঁচিয়ে রাখে। এটা একটা ভালো ডিসিশনই ছিল, কারণ সাশা পরে ফ্যান ফেভারিট হয়ে ওঠে। আর যখন ফ্যান ফেভারিট ক্যারেক্টারের কথা উঠেছে তখন ক্যানি এর ইন্সপিরেশন তোমাকে অবাক করবে। ক্যানি অ্যাক্রাম্যান শুধু জ্যাক দ্য রিপারের উপর ভিত্তি করে না, সে ট্রেভার ফ্রম জিটিএ 5 এর থেকেও ইন্সপায়ার্ড। ইসায়ামা চেয়েছিল ক্যানির যেন ট্রেভারের মতো সেম ওয়াইল্ড অ্যান্ড আনপ্রেডিক্টেবল ভাইব থাকে, যেটা তাকে সিরিজটিতে স্ট্যান্ড আউট হতে সাহায্য করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ভিডিও দেখার জন্য।